এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, আপনি তো হাইকোর্টে আছেন, এই মুহূর্তে সার্বিক চিত্র জানাবেন। আপনি জানেন যে আজকে পঞ্চদশ সংশোধনী যেটি হয়েছিল সংবিধানের 2011 সালের 30শে জুন যেটি এই আইনটি করা হয়েছিল, জাতীয় সংসদে পাশ করা হয়েছিল, সেইটাকে কিছু অংশ অর্থাৎ পুরো যে আইনটি সেই আইনটির কিছু কিছু অংশ বাতিল করে আজকে রায় ঘোষণা করা হয়েছে। এবং সেখানে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে যেই আপত্তির জায়গাগুলো ছিল সরকারের, সেটি হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপনি জানেন যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এবং সেটি আসলে হাইকোর্ট বলেছেন যে এটি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, এরপরে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন যে আপিল বিভাগ তারা একটি সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন। সেই রায়ে সেখানে তিনি বলেছিলেন যে পরবর্তী দুটি নির্বাচন যেটি আসলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, তো সেই জায়গা থেকে পূর্ণাঙ্গ যে রায়টি প্রকাশ করা হয় সেই পূর্ণাঙ্গ রায়ে পরবর্তীতে উনি সেটি রাখেননি। অর্থাৎ এটিকে মানে পূর্ণাঙ্গ যে রায় সেই রায় এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে যে দুটি নির্বাচন হতে পারে এটি মৌখিকভাবে বললেও মানে প্রথম যে রায়টি দিয়েছেন পরে এটি রাখেনি। তো এইটিকে বলা হচ্ছে যে এটি আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সেটিকে হাইকোর্ট আজকে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছিল সেটিকে অবৈধ করলেন। এবং এর সাথে সংবিধানের 7-এর ক এবং 7-এর খ, এখানে 7-এর ক এবং 7-এর খতে বলা আছে যে এখানে দুটি বিষয় সংযোজন করা হয়েছিল। অর্থাৎ অসাংবিধানিক উপায়ে যদি কেউ ক্ষমতায় আসে বা ক্ষমতা দখল করে এবং আসার পরে যদি সংবিধান কোনো রদ করে, প্রতিস্থাপন করে অথবা কোনো পরিবর্তন করে এবং তারা যদি সেই ক্ষমতা গ্রহণ করে, সেটি রাষ্ট্রদ্রোহ হিসাবে এটি পরিগণিত হবে যে রাষ্ট্রদ্রোহ অপরাধ, এবং সেই অপরাধের সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত করা হয়েছিল। আজকে কিন্তু হাইকোর্ট এই যে পঞ্চদশ সংশোধনীর যে আইনটি সেই আইনের এই ধারাটি অর্থাৎ 7-এর যে ক এবং খ এই ধারাটি কিন্তু তারা বাতিল ঘোষণা করে দিলেন। এর ফলে এই যে অবৈধভাবে বা অসাংবিধানিক উপায়ে যে ক্ষমতা দখলের যে বিষয়টি এটি করার ফলে যে শাস্তির বিধানটি সেই শাস্তির বিধানটি কিন্তু এখন আর থাকলো না। এরপরে আরেকটি বিষয় নিয়ে হাইকোর্ট যেটি রেজিস্টোর করেছেন সেটি হচ্ছে 142 ধারা সংবিধানের। সেখানে যে সংবিধানের কোনো ধারা বর্ধন বা পরিবর্তন যাবে না এরকম একটি ধারা উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে এটি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এটিকে সংশোধন করা হয়, কিন্তু মূল যে কাঠামো অর্থাৎ সংবিধানের যে মূল কাঠামো সেটিকে তারা বলেছেন যে পঞ্চদশ সংশোধনীটা আসলে মানে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার বা মূল কাঠামো সেটির সাথে মানে পরিপূর্ণভাবেই সাংঘর্ষিক। তবে পুরো যে রায়টি সেই রায়টি পুরোটি বাতিল করেননি, তার কিছু কিছু অংশ তারা বাতিল করেছেন। এর মধ্যে আরেকটি বিষয় ছিল যে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য অধিকতর বিধান সংযুক্ত করার কথা বলা হয়েছিল। সেটি কিন্তু আজকে যে পঞ্চদশ সংশোধনীর যে বাতিলের যে রায়টি হলো সেখানে এই যে জীববৈচিত্র্যের যে বিষয়টি সেটিও কিন্তু তারা বহাল রেখেছেন। আর এর বাইরে প্রথমে আদালত যখন এই রায় ঘোষণা শুরু করেন সেখানে তিনি কিছু পর্যবেক্ষণ দিয়েছেন এবং শুরুর দিকে তারা বলার চেষ্টা করেছেন যে সংবিধানই হচ্ছে মূল আইন এবং সংবিধান হচ্ছে বেসিক স্ট্রাকচার, মূল কাঠামো। অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে সংবিধানের আলোকেই হতে হবে। সেই হিসেবে এই যে সংবিধানের কোনো বিষয়গুলোকে যে পরিবর্তন করা যাবে না এবং এটি যে সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় সেই বিষয়গুলো তারা উল্লেখ করেছেন। এবং পরিপূর্ণ যে আইনটি যেটি 2011 সালের 30শে জুন করা হয়েছিল সেটিকে তারা পুরোটি বাতিল করেনি, কিছু কিছু অংশ বাতিল করেছেন। এর বাইরে কিন্তু আমরা ওই সময় জানি যে পঞ্চদশ সংশোধনীতে আরও কতগুলো বিষয় যুক্ত ছিল, যেমন হচ্ছে নারী আসন 45 থেকে 50 করা হয়েছিল, সেটি কিন্তু বহাল রাখা হয়েছে। তবে এইখানে এখনও পর্যন্ত আমরা ধারণা করছিলাম যে এই যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এই রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ওই যে পঞ্চদশ সংশোধনীতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে জাতির জনক ঘোষণা করা হয় এবং সেটিকে এখানে সংযোজন করা হয়েছিল। এবং একই সাথে এই যে তার প্রতিকৃতি বিভিন্ন জায়গায় যে স্থাপন করা হবে সেই বিষয়গুলো কিন্তু যুক্ত ছিল। তা আমরা আজকে সেই বিষয়গুলোতে কোনো বাতিল করেননি বা ওই জায়গাটাতে আসলে কোনো হাত দেননি। আজকের যে রায়ে আমরা কিছুক্ষণ পরে হয়তো যারা আইনজীবী এখানে আছেন আপনি জানেন যে
এই যে সরকার পরিবর্তন হয়, সরকার পরিবর্তনের পরে 5ই আগস্টে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়, তারপরে 18ই আগস্ট বদিউল আলম মজুমদার, যিনি সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক, তিনি সহ 5 জন ব্যক্তি তারা একটি রিট করেছিলেন। এবং এর বাইরে একজন মুক্তিযোদ্ধা যিনি মুফাজ্জল হক, তিনি নওগাঁর নারায়ণপুর গ্রামের একজন মুক্তিযোদ্ধা, তিনিও একটি রিট করেছিলেন। তো সেই রিটের 2টি রিট কিন্তু করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের পক্ষ থেকে গুলাম পরোয়ার, তারাও কিন্তু এটাতে অন্তর্ভুক্ত হয়েছিলেন। এবং এর বাইরে গণফোরামও এটাতে ইন্টারভেইনার বা আদালতের সহায়তাকারী হিসেবে আমরা বলতে পারি, অনেকে পক্ষভুক্ত বলেন। তো তারা এই যে রুল দিয়েছিলেন 18ই আগস্টে যে রিট করা হয়েছিল, সেই রিটের প্রেক্ষিতে তখনকার যে হাইকোর্ট বেঞ্চ ছিলেন নাইমা হায়দার এবং বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি শশাঙ্ক রায়চৌধুরীর যে হাইকোর্ট বেঞ্চ, তারা একটি রুল দিয়েছিলেন। সেই রুলের উপরে 12 দিন শুনানি হয়েছে এবং সেইখানে বিএনপির পক্ষ থেকে শুনানি করা হয়েছে, সেখানে আওয়ামী লীগ, সেখানে জামাত ইসলামের পক্ষ থেকে শুনানি করা হয়েছে, গণফোরামের পক্ষ থেকে শুনানি করা হয়েছে, ইনসানিয়াত বিপ্লব নামে একটি সংস্থা, তারাও এটাতে ইন্টারফেনার হয়েছিল। এবং এর বাইরে আরও 4 জন আইনজীবী, 4 জন ব্যক্তি, তারাও এখানে পক্ষভুক্ত হয়েছিলেন